আমি যতদিন বাঁচি থাকো তোর টেয়া পয়সা তোর ফিউচার এগুলো তো কোনো টেনশন করা লাগতো, তুই খালি কোনো লোক করিস। আর আপনি যদি মরে যান, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। সেরকম বসে তার হচ্ছে শিমিল্লা কি আর সারাদিন ঘরে বলবি? আরে ভাইয়া ধুলা বালি হরি কি অবস্থা সেলফি আপনি আছেন এই সেলফ লোক। আমগো বাসার বেগুন যে বড় লোক যেতেছে আপনি দেখছেন নি? বেগুনে টিয়া ইনকাম করি লালে লাল, বসে রয়েছি শুধু আমরা বোধাই দুইজন। খালাম্মার যে টিয়া কিন্তু যদি কোকা টিয়া আনে আপনি লারা সারা করেন ভাইয়া, সেগুলো তো আমরা বড় লোকে যাবো। কে বড় লোক হয়েছে? শুভনি এই 10,000 টাকা বেতন নাকি বড় লোক হয়ে গেছে? হ্যাঁ আপনি তো জানেনই না কিছু। শুভয়ের হাবু ভাই যে বাচ্চুবের ব্যবসায় খাড়াই টিয়া পুরা লালে লাল হয়ে গেছে, আপনি এটা জানেননি? কি ভালো হয়েছে লাল লাল হয়েছে। মন আম্মা শ্বশুরটা কথা কথা তোর মনে আছে ওইরের হুডা নি বেশি, এগুলোর অবস্থা সেরকম। পকেটে নেই 10 টাকা, বাচ্চুরা 11 টাকা ইনভেস্ট করে বই রয়েছে। যেদিন বাচ্চুর টান খাইবো সেদিনই কোনো অবস্থা চাইছে। পাশার হিসাব কিন্তু ঠিক আছে আমার কাছে। দেখ ইগা কিন্তু টুকটাক টুকটাক বক্সের ব্যবসা বাণিজ্য করে কিন্তু ওকে লাইনে চলে যেতেছে। ইগা যদি মাস শেষে সব খরচ বরচ বাদ 20,000 টাকাও কামায় আমি খুশি। এই 20,000 টাকা কিন্তু ইগার কাছে 20 লাখ টাকার সমান। এই মাইন্সের লগে চাওয়াবাজি ধান্দাবাজি না করে বক্সের ব্যবসা করুক তাও ভালো। আর আই যে খিসমানি রয়েছি তুই দেখছ কিল্লে রয়েছি, তুই কি মনে করছিস না দুর্বলতা? জীবন আমি খিসমানি রয়েছে মনে মনে আয় ধান্দা করতেছি। আর টার্গেট হচ্ছে আগে আমি বিবিএমবিটা শেষ করবো, হড়ালে শেষ করে যে তাই নোয়াখালীতে কিংয়ের মতো এন্ট্রি লইও। তুই বুঝতেছ আমি এমপি ইলেকশন করার পরে যদি শিলবতী হয়ে যাইও এতে আর লাগল কেউ হাইব, তুই হেতে আনলগে থাকবি, তুই আর ব্যবসা বাণিজ্য বেগুন দেখবি। আমি যতদিন বাঁচি থাকো তোর টেয়া পয়সা তোর ফিউচার এগুলো তো কোনো টেনশন করা লাগতো, তুই খালি কোনো লোক করিস। আর আপনি যদি মরে যান, ভাইয়া খারাপ কিয়া কইলাম? আছে তো ইয়া মনে হয় গোসল করে। আছি ভালো আছি। আমগো আর কি, আপনারা কি দুজন বাইরে যেতেছেন কেন? আপনিও সাজে গুজে রয়েছেন, কাবিলা ভাইও দেখলাম যে জামা কাপড় ইস্তারি করে এনেছে। ভালো আইন বিচ্ছে বই। ধরেন চা খান। আমি তো চিনি ছাড়া চা খাই, এটাতে কি চিনি দেয়া? এটা আপনি কি কইলেন? আপনিও না কাবিলা ভাইয়ের লোকে থাকতে থাকতে কাবিলা ভাইয়ের মতো হয়ে গেছেন। হিগেও চিনি ছাড়া চা খায়, আপনিও চিনি ছাড়া চা খান শিখছেন কেন? আচ্ছা এই যে চিনি ছাড়া চা খায় কি মজা কোন চাই? চিনি ছাড়া কোনো চার মজা আসেনি? আমি আগে থেকেই চিনি ছাড়া চা খাই। তুমি আজকে মেডিসিন নাও না? আই আজকে মেডিসিন নেই ন, আর মেডিসিন এখন বেগুন এই চার মধ্যে মিলাই দিছি, আপনি আজকে মেডিসিন খাইবেন। তুমি মনে হয় রেগে আসছো, তোমার সাথে কথা না বল। আই কিলে রাখবো আর আমার লগে আপনি কথা কিনলে কইবেন, আই কি চেয়ারম্যান হলানি? আচ্ছা ঠিক আছে, আই সরি, ওই দিন আপনার লগে একটু খারাপ ব্যবহার করিয়া লাইছিলাম, আমার মাফ করে দিও। ওকে আর কি, আই ছোট মানুষ, আবেগে একটা কথা কইয়া লাইছি, আপনারা মাফ করে দিন। আমি রাগ করি। রাগ তো একটু করছেন নি, আপনার মুখ দেখলে বোঝা যাচ্ছে আপনার মুখ পুরো বার হয়ে গেছে। ওই দিন আমার ভুল হয়ে গেছে, আপনারা রিনা খান কইছি, কিন্তু আমি একটা জিনিস ভাবি দেখছি আপনারা রিনা খানের মতো লাগে না, আপনারা লাগে হচ্ছে পুরো স্বস্তিকের মতো। স্বস্তিকারে চিনেন না? কি কোন আপনি দুপুর ঠাকুরপো দেখেন না? ওরে বাবুরে, দুপুর ঠাকুরের স্বস্তিকারে যা লাগছে। ওহ রে কি অবস্থা, তুমি কত করে এসছো? এই তো একটু আগে আসি। ইয়া গলি কার নাম? আমাকে একটা মুভির কথা বলছিল। কোনটা, এটা নাম কি? আর দুপুর ঠাকুরপো। দুপুর ঠাকুরপো নেই? দিতাম নি মেডিসিন। আরে তো নট বলাই নি, আচ্ছা শতান হয়ে গেছে। এটা তো রোগ শো করে যে ট্রিটমেন্ট না করি। এই শুভ দরজাটা লাগা, এই ছেলে দরজাটা লাগাই।
এই শিমু দরজাটা লাগিয়ে মম্মিকে চা নিয়ে যা। দেখছেন কাবিলা ভাই কত খারাপ। ইগা নোয়াখালী টিকে রাখি ঢাকা শহরে আরেক গেলে ঘুরে হেতারা বলে ঘুরব সিনেমা চাইতে যাইব। সিনেমা হলো যে অন্ধকার আর কাবিলা ভাই যে শতান কি যে কইরব। এই তুই বেয়াদবি করতেছ কেন? হ্যাঁ কাবিলা তোর বয়সে বড় না, ওকে যা বলছে তা করে। তুই এখানে কথা বলার তুই কথা বলতেছিস কেন? বিয়াদবির কি আছে, বড় ভাইরা আকাম করলে কইতাম না এটা। এই তুই এত কথা বলা কেন? তোর জানতে বলছিস আর থাপড়ে এখানকার ফাটাইয়া ফেলবো বেয়াদব। হ্যাঁ মাইতে তো খালি আরে আসবেন আয় ছোট তো আপনারা কিন্তু দুই বন্ধুই লইচ্ছা আর আর কাছে চা চান কি লাগে আয় আমরা চা কর না বউ আপনি বিয়ে করি বোর কাছে চা চান। এই তুই কালকে বের এই আপু বরফ আছে নি আমরা বসে? কেন তোদের বাসায় বরফ নাই? তোদের বাসায় তো ফ্রিজ আছে। আরে আমগো বাসার বরফ সব শেষ হয়ে গেছে। কি করস তোরা এত বরফ দিয়ে? আরে বাবু রে আপনার বন্ধু আর সারাদিন যে পরিমাণে পিড়া আর গায়ে বরফ দিতে দিতে সব বরফ শেষ হয়ে গেছে। একদম ঠিক আছে, তোরে পিটাবে না তো কি করবে? তুই যে বেয়াদব, কোনো কথা শুনোস, তোর একদম পিটানোর মধ্যেই রাখা উচিত। দাঁড়া দিতেছি। আচ্ছা আপু কাকাকে বাসাত আছে নি? কেন? আব্বাকে দিয়ে তো কি কাজ? আরে বাবু রে হিগের লোক আর কোনো কাজ নাই কিন্তু হিগে তো আরে খালি উস্কায়। তোকে উস্কায় মানে? আরে আরে কয় চলো রিজোর্টে যাই তোমার লোক সিল করি। ওরে বাবা কি? হ্যাঁ আব্বা তোর সাথে রিসোর্টে গিয়ে চিল করবে বলছে? আরে হ্যাঁ হিগা আরে কয় চলো রিজোর্টে যাই সিল করি। টাকা কিন্তু ভালো মানুষ আছে কয় যে এই কথা তুই কাউরে কইও না। আই যে আমি রে কথা কইছি আপনি কিন্তু কাউরে কইও না। খাবিলা বাইরে যদি খন হিগা আরে মারে বরফ যা আছে শেষ তো করছে ফ্রিজও ভাঙিয়ে লাগবে। দাঁড়া আমি এক্ষুনি আব্বারে ধরতেছি। আমাদেরকে তো কখনো নিয়ে ঘুরতে যাবে বলে না, আবার বলে তোর সাথে যাবে। আম্মা আরে, এই আম্মা খাওয়ারে শুনো আম্মা আব্বা আমাদের বাড়ির জন্য কিচ্ছু রাখবে না আম্মা। উল্টা পাল্টা কিছু করলে গেলাম থাবর খাবি। আরে ভাইয়া আমি ভালো কথা কম আমার কথাটা শুনেন না। আপনি যে ভাইয়া আপনার কোম্পানির হিসাব রক্ষক শুভাইরে বানাইলেন হিগা তো ভাইয়া হড়া লেখা করে শিক্ষিত অঙ্কেও ভালো ভাইয়া। হিগা আপনার কোম্পানির কলমের খোঁজাতে ভাইয়া কোনান তুমি যে টিয়া মারি দিব আপনি টেরো হইতেন না। কসকি তুই কি কিছু টের পাইছস? টের কিছু হাইনো কিন্তু ভাইয়া আমি তো জানি হিগা অঙ্কে পালা হিগা আমরা দেখতে পারে না হিগা তো আমরা মারি দিব। ছেলে শুভরে এখন কি করি কত? ভাইয়া একটা বুদ্ধি দিই আপনি এটা শুনুন। আর যে ডেলিভারি ম্যানের চাকরিটা এটা ভাইয়া আপনি শুভাইরে দিতেন আর শুভাইয়ের হিসাব রক্ষকের পোস্টটা ভাইয়া আরে দিতেন আমি আপনার হিসাবটা ঠিক মতো রাখবো। তোর কি আমারে মনে হয় তুই হিসাবের কি বুঝছস? গুটি করতেছস না? খারাপ শুভরে কইতাছিস। আরে বাসা ভাই আমি তো আপনার ভালোর লাই কইলাম কথাটা। আমার ভালো তোর বুঝতে হইব না। তুই যে ডেলিভারি ম্যানের কাজ করতেছস ওইটাই কর। আমারটা আমি ভালো বুঝি। আর আমারে পাশা ভাই কবি না, পাশা স্যার কবি। আপনি স্যার কম কি লাগে আপনি কি আরে অর্ডার নেই? এই বেটা তুই আমার কর্মচারী না? তুই আমার চাকরি করস না? এর লেগে স্যার কবি। সবসময় কইতে হইব না। যখন যখন ডেলিভারি দিতে যাবি তখন তখন কইলেই চলবো। শুভ আমারে স্যার কয়। আর যদি স্যার না কইছস তাইলে বললাম তোর চাকরি নট। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং